পৃথিবীর উপর হঠাৎ নেমে আসে এক মহাবিপদ। আকাশ থেকে আসা এক বিশাল উড়ন্ত যান, যাকে আমরা এলিয়েন বা ভিনগ্রহী বলি, তারা আক্রমণ করে বসে। তাদের প্রথম আক্রমণে বিদ্যুৎ চলে যায় পৃথিবী থেকে, গাড়ি, ফোন, জল সবকিছু বন্ধ হয়ে যায়। এরপর আসে 12 মাত্রার ভূমিকম্প, যা সবকিছু ভেঙে দেয়। শহরের পর শহর ধ্বংস হয়ে যায়, আর উপকূলীয় এলাকায় 100 ফুট উঁচু সুনামি এসে সব ভাসিয়ে নিয়ে যায়। ভিনগ্রহীরা যেন ঠান্ডা চোখে এই ধ্বংসযজ্ঞ দেখছিল। এরপর আসে তৃতীয় হামলা। ভিনগ্রহীরা পাখিদের মাধ্যমে এক মারণ ভাইরাস ছড়িয়ে দেয়, যা মানুষের শরীরে ঢুকে তাদের মেরে ফেলে। অল্প কিছুদিনের মধ্যেই পৃথিবীর 30 কোটি মানুষ মারা যায়। কেসের মাও এই ভাইরাসে মারা যান। কেসের বাবা তখন তাদের 2 ভাই বোনকে নিয়ে একটি আশ্রয় কেন্দ্রে যান। সেখানে তিনি কেসকে একটা পিস্তল দেন এবং সেটা ব্যবহার করতে শেখান। তিনি কেসকে বলেন, সবসময় মনে রাখবে, বাইরে বিপদ লার্কিং আছে। একদিন সকালে আশ্রয়ের বাইরে থেকে যন্ত্রের আওয়াজ আসে। সবাই বাইরে ছুটে গিয়ে দেখে একদল সেনা তাদের দিকে আসছে। তাদের কর্নেল বলেন যে তারা ভিনগ্রহীদের আক্রমণ থেকে বাঁচতে পেরেছেন এবং তারা একটি সামরিক ঘাঁটি তৈরি করেছেন, যেখানে তারা ভিনগ্রহীদের সাথে যুদ্ধ করার পরিকল্পনা করছেন। তিনি বলেন তারা প্রথমে শিশুদের সামরিক ঘাঁটিতে নিয়ে যাবেন। কেসের বাবা তখন কেস আর তার ছোট ভাইকে স্কুলের বাসে তুলে দেন আর নিজে দ্বিতীয়বারের উদ্ধারের জন্য অপেক্ষা করতে থাকেন। কিন্তু বাস চলতে শুরু করার আগে কেসের ছোট ভাই তার খেলনা ভাল্লুকটা চায়। কেস বিরক্ত হয়ে ভাল্লুকটা খুঁজতে নিচে নামে, আর এইটুকু সময়ের মধ্যেই বাস চলে যায়। এদিকে কর্নেলের তাঁবুতে তিনি বলেন যে ভিনগ্রহীদের চতুর্থ হামলা শুরু হয়েছে। তারা মানুষের শরীরে ঢুকে তাদের নিয়ন্ত্রণ করছে। খালি চোখে তাদের চেনা যায় না, শুধু বাচ্চাদের উপর স্ক্যানার কাজ করে। তাই বড়দের সামরিক ঘাঁটিতে যাওয়ার আগে আলাদা করে রাখা হবে। কেসের বাবা কেসকে ইশারা করে তাঁবুর কাছে আসতে নিষেধ করেন, কিন্তু এর পরের মুহূর্তেই তাঁবুর ভেতরে গোলাগুলি শুরু হয়। সৈন্যরা নির্বিচারে সবাইকে গুলি করতে শুরু করে। কেসের বাবাও মারা যান। কেস কাঁদতে কাঁদতে তার বাবার পিস্তল তুলে নেয় এবং তার ভাইকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে ভাবে সামরিক ঘাঁটিতে তার ভাইয়ের কি হবে। এদিকে কেসের ভাই এবং তার স্বপ্নের নায়ক মার্ক একই সময় ঘাঁটিতে পৌঁছায়। তাদের গলায় একটা চিপ বসিয়ে দেওয়া হয় এবং বলা হয় তারাই মানবজাতির শেষ ভরসা। তাদের ভিনগ্রহীদের সাথে যুদ্ধ করতে হবে। এরপর শিশুরা কঠোর প্রশিক্ষণ নিতে শুরু করে। মার্ক তার ভালো পারফরমেন্সের জন্য একটা দলের নেতা হয় এবং কেসের ভাইয়ের প্রতিও অনেক যত্নশীল থাকে। মার্ক এলি নামের একজন শক্তিশালী মহিলা যোদ্ধার সাথে বন্ধুত্বও করে। অন্যদিকে কেস তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল। রাস্তায় কেবল ধ্বংস আর মৃতদেহ। সে বুঝতে পারে এই মৃতদেহগুলো কোনো প্রাকৃতিক দুর্যোগে নয়, বরং মানুষের তৈরি অস্ত্রের গুলিতে মারা গেছে। হঠাৎ একটা ড্রোন তার মাথার উপর দিয়ে উড়ে যায়। কেস যখন সেদিকে তাকিয়েছিল, তখনই তার পায়ে গুলি লাগে। সে কোনো মতে একটা গাড়ির নিচে লুকায়। কিছুক্ষণ পর সে উঠে দৌড়াতে শুরু করে, কিন্তু রক্তক্ষরণের কারণে সে অজ্ঞান হয়ে যায়। যখন কেসের জ্ঞান ফেরে, সে নিজেকে একটি উজ্জ্বল ঘরে দেখতে পায়। তার পাশে দাঁড়িয়ে ছিল সুদর্শন এক যুবক, তার নাম ইভান। কেস প্রথমে তাকে অবিশ্বাস করে এবং পালানোর চেষ্টা করে, কিন্তু তার ক্ষত ভালো না হওয়ার কারণে সে পড়ে যায়। ইভান তাকে তুলে নিয়ে তার ক্ষত সেলাই করে দেয়। ইভানের ব্যবহারে কেসের অবিশ্বাস কমে যায়। ইভান কেসকে জানায় যে ভিনগ্রহীদের আক্রমণে তার পরিবারের সবাই মারা গেছে, তাই সেই বনের ভেতরে একটি কুঁড়ে ঘরে একা থাকে। কেস তার পকেটে হাত দিয়ে দেখে তার বাবার দেওয়া পিস্তলটা নেই। ইভান বলে যখন সে কেসকে বাঁচিয়েছিল তখন সে পিস্তলটা দেখেনি। 3 দিন পর কেসের ক্ষত সেরে ওঠে। ইভানের সাথে তার সম্পর্কও বেশ ভালো হয়ে ওঠে। একদিন ইভান যখন বাইরে কাটছিল, কেস তখন ঘোরের মধ্যে ঘুরছিল। সে হঠাৎ মেঝের নিচে একটা গোপন জায়গা আবিষ্কার করে। সেখানে সে তার বাবার দেওয়া পিস্তলটা খুঁজে পায়। কেস বুঝতে পারে যে ইভান তাকে মিথ্যে বলেছে, তাই সে আবার পালানোর চেষ্টা করে, কিন্তু পালানোর সময় সে একটা ফাঁদে পড়ে যায়। সে উঠে দৌড়াতে গেলে ইভান তাকে ধরে ফেলে। ইভান জানায় যে তাদের আনাগোনায় ড্রোনের নজর পড়েছে এবং কাছাকাছি একজন ভিনগ্রহীও ঘুরে বেড়াচ্ছে। কেস প্রশ্ন করে কেন ইভান তাকে মিথ্যে বলেছিল। ইভান উত্তর দেয় তখন তারা একে অপরকে চিনত না, তাই সে ভয় পেয়েছিল যে কেস তাকে গুলি করতে পারে। কেসও ভাবে যে এই ভয়াবহ পরিস্থিতিতে কাউকে বিশ্বাস করা ঠিক নয়। ইভান কেসকে বাইরে যেতে বারণ করে, কারণ বাইরে ভিনগ্রহীদের দ্বারা নিয়ন্ত্রিত অনেক মানুষ আছে যারা ড্রোন দিয়ে বেঁচে থাকা মানুষদের খুঁজে বের করে। কিন্তু কেস তার ভাইকে খুঁজে বের করতে বদ্ধপরিকর ছিল। কেসকে এত দৃঢ় সংকল্প দেখে ইভান সিদ্ধান্ত নেয় যে সে কেসের সাথে তার ভাইকে খুঁজতে যাবে। পথে ইভান কেসকে বন্দুক চালাতে শেখায়, আর কেস তাকে ধ্বংসের আগের সুন্দর জীবনের গল্প শোনায়। এই সময় তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সেই রাতেই তারা ভিনগ্রহীদের আক্রমণের শিকার হয়। লড়াইয়ের সময় ইভান মানুষের চেয়ে বেশি শক্তি দেখায়। কেস অবাক হয়ে যায়।
শত্রুদের পরাজিত করার পর ইভান কেসকে জানায় যে সে নিজেও একজন ভিনগ্রহী। অনেক বছর আগে সে পৃথিবীতে এসেছিল ভিনগ্রহী সৈন্যের অগ্রগামী দলের সদস্য হিসেবে, কিন্তু এই পৃথিবীর প্রতি ভালোবাসা আর মানুষের সাথে থাকতে থাকতে তার মন পরিবর্তন হয়ে গেছে। বিশেষ করে যখন সে প্রথম কেসকে দেখেছিল তখন থেকেই সে তাকে ভালোবাসে। কিন্তু কেস এই সত্য মেনে নিতে পারে না। সে ইভানকে ছেড়ে একা তার ভাইকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে সামরিক ঘাঁটিতে কর্নেল বাচ্চাদের বলেন যে ভিনগ্রহীদের পঞ্চম আক্রমণ শুরু হয়ে গেছে। যদি তারা সফল হয় তাহলে মানুষ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। মার্কের দলকে শহরের কেন্দ্রে যুদ্ধে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। মার্ক ভাবে যে কেসের ভাই খুব ছোট, তাই সে তাকে ঘাঁটিতে লুকিয়ে রাখে। এরপর সে তার দলকে নিয়ে যুদ্ধের ময়দানে যায়। তাদের মাথায় থাকা হেলমেটের সাহায্যে তারা অনেক ভিনগ্রহীকে খুঁজে পায়। মার্ক তার দলকে নিয়ে তাদের সাথে প্রচণ্ড যুদ্ধ শুরু করে, কিন্তু লড়াইয়ের মাঝেই তারা বুঝতে পারে যে শত্রুদের আক্রমণ অনেক শক্তিশালী এবং তারা তাদের ঘিরে ফেলছে। তারা মনে করে এরা শুধু পুতুল নয়। তাদের দল যখন বিপদে পড়ে তখন এলি পেট্রন দিয়ে একটা বাস উড়িয়ে দেয়, যার ফলে তারা সেখান থেকে পালাতে পারে। নিরাপদ স্থানে পৌঁছানোর পর এলি সন্দেহ করে যে ভিনগ্রহীরা এত শক্তিশালী হওয়া সত্ত্বেও কেন সেনাবাহিনী শিশুদের যুদ্ধে পাঠাচ্ছে। সে তার গলায় থাকা চিপটা বের করে ফেলে, যাতে সে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ থেকে মুক্তি পায়। কিন্তু এতে সে তার দলের অন্য সদস্যদের চোখে ভিনগ্রহী হিসেবে ধরা পড়ে। সবাই হতভম্ব হয়ে যায়। কেবল মার্কই আসল ব্যাপারটা বুঝতে পারে। সে বোঝে যে এসবই সেনাবাহিনীর মিথ্যাচার। তাদের হেলমেটে যে সাধারণ মানুষগুলোকে সবুজ দেখানো হয়েছিল তারাই আসলে সাধারণ মানুষ ছিল, আর যাদের চিপ বসানো হয়েছিল তাদেরকেই স্বাভাবিক দেখানো হয়েছিল। এর মানে হলো তারা এতদিন যাদের মেরেছিল তারা ভিনগ্রহী ছিল না, বরং সাধারণ বেঁচে থাকা মানুষ ছিল। আসল ভিনগ্রহীরা ছিল ঘাঁটির সেনারা। তারা বাচ্চাদের মিথ্যে বলে একে অপরের বিরুদ্ধে লড়াই করিয়েছিল, আর এটাই ছিল ভিনগ্রহীদের পঞ্চম আক্রমণ। মার্কের মনে পড়ে কেসের ভাই এখনো ঘাঁটিতে লুকিয়ে আছে, তাই সে তার দলের সদস্যদের চিপ খুলে ফেলে সেখানে অপেক্ষা করতে বলে। সে নিজে ঘাঁটিতে ফিরে গিয়ে কেসের ভাইকে বাঁচানোর পরিকল্পনা করে। অন্যদিকে কেস নিজেকে একজন শরণার্থী শিশুর বেশে সামরিক ঘাঁটিতে ঢুকে পড়ে। সে অন্য বাচ্চাদের মতো শান্ত ছিল না। চিপ বসানোর সময় সে প্রধান ডাক্তারকে মেরে ফেলে। এই ঘটনায় ঘাঁটিতে হইচই শুরু হয়ে যায়। কেস এত বড় ঘাঁটিতে পথ খুঁজে পাচ্ছিল না। তখন তার সাথে মার্কের দেখা হয়। সে এখন আর আগের মতো সহজ সরল মেয়েটি ছিল না। মার্ককে দেখে তার আর আগের মতো ভালো লাগছিল না। পরিস্থিতি বোঝার পর তারা দুজনেই ভাইকে বাঁচানোর জন্য এগিয়ে যায়, কিন্তু পথে তাদের সেনা আটকায়। ঠিক সেই সময় ইভান সেখানে হাজির হয় এবং সহজেই শত্রুদের পরাজিত করে। সে কেসকে জানায় যে সে ভালোবাসার জন্য মানুষের পক্ষে লড়তে প্রস্তুত। এক মুহূর্তের ভালোবাসার পর ইভান কেস আর মার্ককে তার ভাইকে বাঁচাতে বলে আর নিজে ঘাঁটিতে বোমা ফেলার জন্য যায়, যাতে তারা পালাতে পারে। অন্যদিকে কর্নেল বুঝতে পারেন যে তাদের পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। তিনি বাচ্চাদের অন্য কোথাও পাঠানোর পরিকল্পনা করেন। কেস ভিড়ের মধ্যে তার ভাইকে খুঁজে পায়, যে বাসে উঠতে যাচ্ছিল। তারা দুজনেই মার্কের পেছনে পেছনে ঘাঁটির বাইরে পালাতে থাকে। তখন কর্নেল তাদের অস্বাভাবিকতা বুঝতে পারেন এবং অনেক সৈন্যকে তাদের পেছনে পাঠান। হঠাৎ মাটি কাঁপতে শুরু করে এবং সবকিছু ধ্বংস হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে এলি গাড়ি নিয়ে তাদের উদ্ধার করতে আসে। তারা সবাই আতঙ্কিত চোখে কালো ধোঁয়ায় ঢাকা ফাঁটির দিকে তাকিয়ে থাকে। ভিনগ্রহীদের সাথে যুদ্ধ আপাতত শেষ হয়, কিন্তু মানুষের জয় এখনো অনেক দূর। তবে কেস বিশ্বাস করে যতক্ষণ আশা আছে ততক্ষণ মানুষকে কেউ হারাতে পারবে না। এই ছিল দ্য ফিফথ ওয়েভ সিনেমার গল্প। এত ভালো একটা সায়েন্স ফিকশন সিনেমা শেষে কেমন যেন একটা গতিয়ানুগতিক প্রেমের গল্প হয়ে গেল। পৃথিবীর মানুষের এত কষ্ট সত্ত্বেও সিনেমার মধ্যে সেই চরম দুর্দশা আর হতাশাটা ঠিকমতো ফুটিয়ে তোলা যায়নি। বন্ধুরা, আজকের জন্য এটুকুই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে।